ভোটের পরও হিংসা অব্যাহত। রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় শুট আউট। রাতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতী হামলা। বহরমপুর হাসপাতালে মৃত্যু সনাতন ঘোষের। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার বিজেপি। ভোটের পরও হিংসা অব্যাহত। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় খুন তৃণমূল কর্মী। গুলি করে খুনের অভিযোগ তৃণমূল কর্মী সনাতন ঘোষকে। কাঠগোড়ায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। জানা গিয়েছে রবিবার রাত 12টা নাগাদ সনাতন ঘোষ সহ আরো দুজন দুগ্ধ ব্যবসায়ী গজনীপুর থেকে পাড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন বাইকে চড়ে। গজনীপুর ও শ্রীপুরের মধ্যবর্তী মাঠ এলাকায় কয়েকজন দুষ্কৃতী মোটর বাইক দাঁড় করিয়ে খুব কাছ থেকে তাকে গুলি করে। তার দেহে একাধিক গুলি লাগে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এলাকাবাসী। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। বহরমপুরের ওই হাসপাতালেই মৃত্যু হয় সনাতন ঘোষের। জমি সংক্রান্ত গন্ডগোলের জেরে ওই খুন বলে অনুমান। তো আমাদেরকে আমরা এই রাস্তায় এই ধার দিয়ে আসছি, ও আমাদের পেছনে একটা মারুতি চলে আসলো হঠাৎ এই গলি থেকে নামলো। ও আমরা মনে করছি পাবলিক অন্য মারুতি, আমরা তো খেয়াল করিনি। আমরা এখানে এসে আমাদের গাড়িতে তাল মেরে দিল। সোনার গাড়িতে তাল মেরে যখন প্রথম গুলি করে দেখুন আমরা আপন পালিয়ে গেলাম। আর সোনাকে একাই পেয়ে তিন কোটি ঘোষ। তাহলে কি কারণ? রাজনৈতিক কোনো কারণ? হ্যাঁ, রাজনীতি করতো। আপনার ভাই দাদা কি পার্টি করতো? তৃণমূল। ওখানে তো একটা বিষয় রয়েছে, কেন কি ওই বুথটা বরাবরই শ্রীপুর পাড়াগ্রাম, যেটা ওখানে বিজেপির একটা বড় উৎপাদ এবার ভোটে ওটা লিড করেছে। তো এই বিষয়টা নিয়ে হয়তো পার্টির কোনো একটা ব্যাপার থাকতে পারে, এখনো স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে না। পার্টির ব্যাপার আছে। বিজেপির দিকে নাকি? হ্যাঁ, 100% বিজেপির দিকে। এখানে বিজেপি করেছে এটা। খুনের অভিযোগ অস্বীকার বিজেপির। না, এরকম কোনো ঘটনা নয়, তদন্ত করলে পাওয়া যাবে। কেন গোটা মুর্শিদাবাদ জেলা না, ওটা বাংলা জুড়ে তৃণমূলের সন্ত্রাস চলছে, ভোট পরবর্তী হিংসা চলছে। আপনারা 21শে বিধানসভা নির্বাচনের পরেও দেখেছিলেন 27 দিনে 26 জন খুন হয়েছিল। আজকে 4 জুনের পর আপনি দেখতে পাচ্ছেন কোথাও মিছিল থেকে গিয়ে দোকানে হামলা, কোথাও প্রধান মেম্বারকে মারা হচ্ছে, কোথাও বিজেপির চারিধারে কর্মীদেরকে ধমকানো চমকানো হচ্ছে। একবারে নির্বাচনের পর বিরোধী রাজনীতি করার অধিকারকে কেড়ে নিয়েছে তৃণমূল। আজকে যেভাবে ভোট বাড়ছে বিজেপি, এতে রাতের ঘুম ছুটে যাচ্ছে। এরকম কোনো ঘটনা নয়, এটা জমি সংক্রান্ত ব্যাপার, আপনারা ভালো করে খোঁজ নেন। তৃণমূল কর্মী খুনে পারস্পরিক আক্রমণে শাসক বিরোধী উভয় শিবির। বিজেপির মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে। কার্যত গোটা দেশ থেকে বিজেপিকে মুছে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল দেশের মানুষ, এবং বিজেপি মেজরিটি পায়নি। তা সত্ত্বেও ক্রাকে ভর দিয়ে কোন রকমের সরকার তৈরি করেছে। আর এই রাজ্যের বুক থেকে তো কার্যত পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছে বাংলার মানুষ। কিন্তু এই পরাজয়কে মেনে নিতে না পেরে এরপরেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে নক্কারজনক ষড়যন্ত্র করছে, এবং তাই আপনি দেখেছেন নির্বাচনের ফল বেরোনোর পরেই 3টে জায়গা থেকে এই ধরনের খবর এসেছে। গতকালকে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, আমরা চাই প্রশাসন অবিলম্বে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়ে দোষী এবং দ্রুত তদন্ত করে এর পেছনে বিজেপির কোন কোন নেতারা জড়িত আছে সেটা খুঁজে আইডেন্টিফাই করুক। পরিষ্কার যে ঘটনা ঘটেছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কারণে ঘটেছে। এর মধ্যে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো হাত নেই। আর বিজেপি আশ্রিত দুষ্কৃতি, বিজেপি দুষ্কৃতীদের নিয়ে কারবারই করে না। যত দুষ্কৃতি সব তো তৃণমূল কংগ্রেস লিস্ট দিয়ে দিয়েছে। অতএব সেই কারণে জমি দখলের লড়াই এবং তার সাথে সাথে পয়সার লড়াই, এই লড়াইতেই আজকে এই অবস্থা হয়েছে। ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো কারণ খতিয়ে দেখছে পুলিশ। মুর্শিদাবাদ থেকে কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি।